এই ভিডিওটা দেখে আমি যতটুকু জানি বা জানতে পারি সেটা হচ্ছে তার স্বামী শ্বশুর শাশুড়ির সাথে ঝামেলা হওয়ার পরে সে মামলা করে। মামলা করার পরে তারা পালায়া যায়। তো পালা যাওয়ার পরে সে তার শ্বশুর বাড়িতে এসে দেখেন কিভাবে ঘর-দুয়ার সবকিছু কোপাচ্ছে। আরও কি বলবো, ভিতরে সবকিছু কেটে ফেলতেছে। তো আমি বলবো যে বোন, সমস্যা হইছে, সেটার সমাধানও আছে। যেহেতু মামলা করছো শুনছি, তাহলে তোমার উচিত অপেক্ষা করা। এভাবে এসে ঘর-দুয়ার কেটে ফেলাটা উচিত না। যদি সমাধান হয়ে যায়, পরবর্তী তুমি যদি এই ঘরে আসো, তুমিই তো থাকবা, তাই না? তো আসলে এ ধরনের কাজ করা কোনোভাবেই কাম্য নয়। আর আমি বলবো যে বোন, এ ধরনের কাজ করো না। যেটা যেভাবে সমাধান করার দরকার সেভাবে সমাধান করার চেষ্টা করো। যাই হোক ভাই, হয়তোবা তার অনেক বেশি রাগ ক্ষোভ উঠছে, সেজন্য সে এই কাজ করছে। তো ভিডিওটা আসলে অনলাইন থেকে নেওয়া। আমি যতটুকু জানতে পারছি সে আহ, রাগ করে এগুলা করতেছে আর কি। তো যাই হোক, সবার উদ্দেশ্যে এটাই বলবো যে ভাই, কেউ রাগ করে এ ধরনের কাজ করবেন না। আর পুরো ভিডিওটা দেখবেন। আসলে ওনার এই কাজে একবারে কোনো কিছুই বাকি রাখে নাই, সব কিছুই কিন্তু উনি ভাঙচুর করছে, কাটছে। তো আমার কথা হচ্ছে, এই বাড়িতে উনি একদিন ছিল, বা হয়তোবা ভবিষ্যতে সমাধান হলে থাকতেও পারে। তো এ ধরনের কাজ করা আসলে আমাদের বোনদের কাছে আমরা কখনো কাম্য না। আমাদের দেশে যে মেয়েরা আছে বা সমাজে যারা আছে, তাদের গার্জিয়ানরা আছে, হয়তোবা তারা সমাধান করবে। হয়তো এই বোনের গার্জিয়ান হয়তো কেউ জানে না, হয়তো কেউ বলতে পারবে না, সে এসে একা একা এসে হয়তো এই কাজ করতেছে। তো আসলে অনুরোধ করব, আমি আসলে ওই বোনকেও ভালোভাবে চিনি না, আর আহ, ওর শ্বশুরবাড়ির কাউকেও চিনি না। ভিডিওটা বললাম তো অনলাইন থেকে নেওয়া। আমি যতটুকু খোঁজ নিলাম, উনি নাকি মামলাও করছে, তারপরে এসে রাগ দেখাইয়া সব কিছু কেটে ফেলতেছে। যেহেতু উনি বলতেছে হয়তো এ করে থাকবে না, তার জন্য উনি কাউকে শান্তিতে থাকতেও দিবে না, বিষয়টা। আমি ওই নয় আমার নষ্ট করতে একটা বাজে আমার জীবন যায় যে অবস্থা আমার হোর হাওরে আয়া আমারে আমার সেবা করে আমাকে সুস্থ করে আমি হেগর আমি বিশ্বাস হইয়াছিলাম আমার হোর হাওরে আমারে করে এক পয়সা না হাওরে আমার হাওরে করে